হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যদিও এখন মর্নিং নয়, এখন প্রায় 12টার বেশি বাজে। মেয়ে স্কুল থেকে এসেছে, এসে দেখো পুরো ঘেমে একাকার। মেয়ে স্কুল থেকে এসেছে, এসে ওকে স্নান করিয়ে দিলাম একেবারে, বললাম যে স্নান করে তারপরেই খাবারটা খা। তো ওই জন্য আর কি দেরি হলো একটুখানি। তো এখন ওর খাবার গরমে বসিয়েছি, এই যে ফেনা ভাত রয়েছে এখানে, খাবার গরমে বসিয়েছি। শরীর কালকে মেয়ের যেহেতু নাচের প্রোগ্রাম ছিল, সারাটা দিন কাজবাজ করে আবার ওর পেছনে টাইম দিয়েছি, তো শরীর প্রচণ্ড ছেড়ে দিয়েছে। মানে এখন মনে হচ্ছে মেয়েকে বলছি কি, মা আমার গা হাত পা কাঁপছে, আমি তোকে স্নান করাতে পারছি না। বলছে কেন, তোমার ঠান্ডা লাগছে? মানে গা হাত পা কাঁপলে মানে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে গা হাত পা কাঁপে। আমি বলছি কি, না না ঠান্ডা লাগছে না, শরীরে জোর নেই, গা হাত পা কাঁপছে, মাথা ঘুরছে। তো যাই হোক করে সকালে উঠে বাসন টাসনগুলো মেজে তারপরে ঘরটা ঝাড় দিয়েছি। ঝাড় দিয়ে তার আগে তো মেয়েকে স্কুল দিয়ে এসেছি, বই খাতা গুছিয়ে টিফিন রেডি করে। আর তারপরে উজ্জ্বলকে উঠিয়ে দিলাম, ওকে স্নান করিয়ে আনতে একটু লেট হয়ে গেছে আজকে, তো ওই জন্য আজকে সব কাজে লেট। তো যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করলাম এখান থেকেই। কী করবো সারাদিনে জানি না। এই যে এখানে আয়ুষ্মিতার খাবার গরমে বসিয়েছি। সকালে রান্না করি তো ভাতটা না ঠান্ডা হয়ে যায়, ওই জন্য একটু প্রেশারে দিলে আবার একটু গরম হয়ে যায়। আজকে ভাত অনেক বেশি হয়ে গেছে, কোয়েল আজকে ভাত খায়নি। আর একটু ঘি নিয়ে নেব, ব্যাস। ঘিটা এই যে জমাট বেঁধে যাচ্ছে, ঘিটা না একদম পাতলা, পুরো একদম পাতলা হয়ে যায়, কিন্তু এই শীতের ওয়েদার আসছে বলে মনে হচ্ছে ঘিটা এখন জমে যাচ্ছে। ইদানিং দেখছি ঘিটা জমছে, এতদিনে জমেনি। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, গরম আছে। এই দেখ নাচের মেডেল, যাও এবার যাচ্ছে ঠাম্মিকে দেখাতে। দিদি নেই, দিদি স্কুল চলে গেছে, কালকে অনেক রাতে এসছে, দেখাতে পারিনি কাউকে। যাও, এই ভাই, এই যে ভাই, ভাই খেয়ে নেবে, এসো না। তুমি যাও, তুমি যাও, দেখেছিস, এবার যা। তাড়াতাড়ি আসবে, ভাত খাবে। ও পেস্তা, একটা মেডেল লাগবে নাকি? পেস্তারে, পেস্তারে মেডেল দরকার। জলের বোতল সব ফাঁকা, একটাও জল ভরা হয়নি, গাছগুলোকে কয়েকটা এখানটা রেখেছি, জল দেওয়া হয়নি। আর জামা কাপড় কাচতে দেবো, কোনো কাজ আজকে সকাল থেকে হয়নি আপাতত। আজকে ফুল ফোটেনি, কালকে অনেকগুলোই পর্তুলিকায় ফুল ফুটেছিল জানো তো, আজকে দেখছি না কোনো ফুল ফুটেছে। ব্যালকনিতে কিছু কাজ বাকি ছিল, অনেক দিন ধরে ভাবছি সেই কাজগুলো করব করব, কিন্তু আজ করব কাল করব করে করা হচ্ছে না। আসলে চারিদিকের কাজের চাপে না ভুলেই যাই অর্ধেক কথা। আমি ভাবছি এবার থেকে একটা রুটিন মেপে কাজ করব, কিন্তু সেই রুটিন মানে মনে করে কাজ করেই বা কি হবে, সময়ের মধ্যে তো সব কাজ কমপ্লিট করতে পারবো না। কিন্তু হ্যাঁ, এটা অবশ্য ঠিক, যদি রুটিনের মধ্যে তুমি থাকো প্রতিদিন, তাহলে কোন কাজটা তুমি কমপ্লিট করতে পারলে আর কোন কাজটা তোমার থেকে গেল, সেগুলো তুমি পরের দিনের জন্য রেখে দিলে, এটাও কিন্তু একটা হয়। আমি অনেককে দেখেছি রুটিন মেনে কাজ করতে, তো ভাবছি আমিও কিছু কিছু কাজ রুটিন মেনে করব। দিনের প্রতিটা কাজ যা যা করেছি রাতের বেলায়, মানে দিনের শেষে পুরোটাই লিখে রাখবো, তাহলে নিজেরও মনে থাকবে আর পরের দিনের কি কাজটা বাকি রয়েছে সেটাও মনে থাকবে। এই যে ব্যালকনিতে আমার এই যে নয়নতারা গাছটা হয়েছিল, মানে অপরাজিতা গাছ, নয়নতারা নয়, ওই গাছটাকে কবে থেকে ভাবছি পুরো একদম জানলা দিয়ে বেয়ে নিচে ঝুলে পড়েছে ওই পাশ থেকে। ভাবছি আমাদের এই ব্যালকনিটায় একটু দড়ি বেঁধে দেবো, যাতে বেয়ে বেয়ে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে, দেখতেও ভালো লাগবে, আর ফুলগুলো একটু ভেতর দিকে হবে। সেটাই চেষ্টা করছি করার আজকে। তো দেখো এখানে অনেকগুলো দড়ি জোগাড় করেছিলাম, সেই সুতোগুলো আর কি, সুতোগুলো বেঁধে দিচ্ছি যতটা সম্ভব। আর মানে একটু ছোট করে করে বেঁধে দিচ্ছি, যাতে অনেকটা জায়গা জুড়ে ওরা বাড়তে পারে। ছোট মানে ওই বক্স বক্স টাইপের আর কি, বক্সগুলো ছোট, এমনি দড়ি লম্বা করেই বাঁধছি। তারপরে অবশেষে আমার দড়ি ফুরিয়ে গেছে, এইখানে আর একটা কাপড় পেয়েছি, সেইটাকেই ছিঁড়ে বুড়ে তারপরে গাছটাকে বাঁধছি। আর এগুলো আসলে ওই গাছ টাছ বাঁধার জন্যই আমি রেখে দিই জোগাড় করে করে, কারণ অসময়ের সঙ্গী বলতে পারো। তো দেখো গাছটাকে টেনে এনেছি ভেতর দিকে, ভেতর দিকে টেনে এনে এবার গাছটাকে ভালো করে বেঁধে দিয়ে দুটো লাঠি পুঁতে দিলাম গোড়ায়। আর এবার গাছটাকে আবার উঁচু করে বেঁধে দেবো এই দড়ির সাথে, আর ডালপালাগুলোকে বেঁধে বেঁধে ওই দড়ি দিয়ে এই দড়ির সাথে জয়েন করে দেবো, যাতে আর কি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। আর কিছু কিছু গাছপালার ডালপালা কাটার বাকি ছিল, যেমন এই গাছটা, এত পরিমাণে গাছের ডালপালা হয়েছে, ফুল হচ্ছে না। এই ফুলটাকে বলে রঙ্গন ফুল। আমি সেই মানে মোটামুটি 2 বছর 3 বছর হয়ে গেছে এই গাছটাকে এনে লাগিয়েছি, এখনো পর্যন্ত একবার ফুল দিয়েছে। তারপরে আর গাছটা না বাড়ছে না ফুল দিচ্ছে।
তার মাঝখানে তো ফুল হয়েছিল একবার, সেই ফুলটা অনেক দিনই ছিল। তারপরে যে ওই ফুলটা ঝরে গেল, আর তারপর থেকে আর ফুলই হয়নি ওই গাছটায়। যাকে ব্যালকনিতে অনেকগুলো গাছ কাটার বাকি ছিল, অনেক গাছগুলো সরানোর বাকি ছিল, সেগুলো সব কমপ্লিট করলাম। আর এবার ব্যালকনিতে যে গাছ ডালপালাগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে রান্না বান্না আজকে করতে হবে, কিন্তু ভাবছি কি করব, কারণ উজ্জ্বল বলছে ছেড়ে দাও আজকে রান্না করো না, আজকে দোকান থেকে একটু এগ বিরিয়ানি অর্ডার করে বা একটু আলু বিরিয়ানি অর্ডার করে খেয়ে নেব। তো তারপরে বললাম যে ঠিক আছে, দেখো যেটা ভালো মনে করো। কারণ আজকে আমার শরীর প্রচন্ড খারাপ ছিল। কালকে অনেক রাত পর্যন্ত ওই মেয়ের প্রোগ্রামের জন্য আমি খেটেছি, মানে 2-3 দিন ধরে ওর পেছনেই আমি চলছি আর কি, মোটামুটি বলতে পারো। আর অনেক রাতে বাড়ি ফিরেছি, তারপরে এত মাথা যন্ত্রণা উঠেছিল, আবার এডিট করা, আবার মানে সমস্ত কাজ করা, আবার মেয়ের স্কুলের কিছু কিছু প্রজেক্টের কাজ থাকে সেগুলো করে দেওয়া। মানে সত্যি কথা বলতে মানে ছেলে মেয়ে যত বড় হয় পড়াশোনার প্রেশার বাড়ে, বাবা মায়েদেরও প্রেশারটা অনেকটা বেড়ে যায়। তো সেটাই এখন ফিল করছি যে সংসারের কাজ তো রয়েছেই, তারপরেও মেয়ের পড়াশোনা, চারিদিকের কাজ, এই যে নাচটা ও এত ভালোবাসে সেটা করতে, আমি চাই ও করুক সেটা। আমি চাই না যে আমার জন্য অন্তত ওর ওই জিনিসগুলো বন্ধ হয়ে যাক। মাঝে মাঝে এত শরীর খারাপ হয়ে যায় তখন আমি কিছুই পারি না করতে, তারপরেও ওর দিকে তাকিয়ে করতে হয় যে না আমাকে আবার চলতে হবে, কাজগুলো করতে হবে। আজকেই যেমন দেখো, সকাল থেকে উঠতেই পারছি না, মানে সকালবেলা ঘুম থেকে যখন আমি উজ্জ্বলকে ওঠাবো তখন আমি পুরো কেঁদে ফেলেছি। আমি বলছি কি উজ্জ্বল, আমি মনে হয় তোমাকে আজকে ওঠাতে পারবো না। তারপরে বলে আবার সঙ্গে সঙ্গে হুইল চেয়ারটা এনে ওকে ওঠাচ্ছি। ও বলছে কি কি হলো, তুমি যে বললে শরীর খারাপ লাগছে, আমি বললাম কি আমার জন্য তো তোমাকে আমি ফেলে রাখতে পারবো না। কারণ তুমি যদি আজকে শুয়ে থাকো স্নান দান না করে, তোমার কাজকর্ম বাসি কাজকর্ম না করে, তাহলে তোমারই শরীরটা খারাপ হবে, আর আমারও সেই দেখে আমারও খারাপ লাগবে। তো নিজে যতই যা কষ্ট হোক না কেন, আমি চেষ্টা করি সব সময় যে আমার জন্য অন্তত ওরা কষ্ট না পাক। নিজে হাজারো কষ্ট পাই, হাজারো শরীর খারাপ হয়, ঠিক আছে, সেটা আমি ম্যানেজ করে নিতে পারবো। একটু কষ্ট সহ্য করতে হবে, কিন্তু কিছু করার নেই। ওদেরকে ভালো রাখতে গেলে আমাকে তো একটু সহ্য করতেই হবে, তাই না? যাই হোক, সেরকমই একটা দিন আজকে ছিল। মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি মতো অবস্থা এরকম। তারপরেও আবার সকালবেলা মেয়েকে স্কুলে উঠিয়ে মানে ঘুম থেকে উঠিয়ে তারপরে আবার স্কুলে দিয়ে আসা, মানে ওই হচ্ছে আর এক যুদ্ধ। ঘুম থেকে উঠতে পারছে না, ও উঠতে পারছে না। মেকআপ গুলো সব রিমুভ করা, কারণ স্কুল থেকে একদম বারণ, কোনো কাজল, কোনো টিপ, কোনো আলতা, কোনো কিচ্ছু আর কি যেন না থাকে। একদম সিম্পল যেভাবে স্কুল যায় সেভাবেই যেতে হবে। ইয়াররিং পর্যন্ত আর কি অ্যালাউ করেন না, নোজপিন কোনো কিছুই না। সেই রাত্রেবেলা এসে যতটা পেরেছি আমি মানে সব কিছু মেকআপ রিমুভ করেছি। তারপরেও কাজল অল্প অল্প ছিল, সকালে সেগুলো রিমুভ করেছি। রাত্রেবেলা এসে মানে হাত আর পা দুটো তোমার সাবান দিয়ে ভালো করে ডলেছি যাতে উঠে যায়। তো উঠেছে অনেকটা, তারপরে অল্প অল্প ছিল। দেখো কাজ করতে করতে অবস্থা কি হয়েছে। অনলাইন থেকে অর্ডার করেছিলাম, শ্যাম্পু কন্ডিশনার ফুরিয়ে গেছিলো। ওরে বাবা হাঁপাচ্ছি পুরো। যতটা পারলাম আপাতত তাপ্তি দাও কাজ করে রাখলাম, জামা কাপড়গুলো বিকেলে, আর মেয়ের যত সব অর্নামেন্টস নাচের সব কিছু রয়েছে সেগুলো গুছিয়ে গুছিয়ে জায়গায় রাখতে হবে। একটা হারিয়ে গেলে না আবার সে কিনতে হয়। আগেরবারে নাকেরটা নোজপিনটা হারিয়ে গেছিলো, ওটা আবার কিনতে গেছিলাম। ভীষণ চাপের হয়ে যায়, একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিলে পরে আর কিনতে হয় না, অসুবিধা হয় না। ও যেটা দেখাবো দেখাবো বলতে মানে এমনি আর কি এসছে সেটাই দেখাবো তোমাদের। আর এবার না এই শ্যাম্পুটা নিয়েছি, এই শ্যাম্পুটা দেখলাম দামটাও কম, 300 কত টাকা নিয়েছে জানো, 395 না এরকম কত নিয়েছে। অন্যান্য যে শ্যাম্পুগুলো ওগুলো যদি এরকম বড় প্যাকেট অর্ডার করি তাহলে অনেক বেশি দাম নিয়ে নেয়, 500-600 নিয়ে নেয়। আর এইটা রয়েছে একটা কন্ডিশনার, এটা ওই কেশ কিংয়ের যেটা হয় না ওইটা। আমি জানি না কেমন রেজাল্ট পাবো, কারণ আমার দেখে কেউ কিনে আবার আমাকে গালাগাল দিও না, কারণ আমি জানি না, এখনও বলতে পারছি না। আর একটা ব্লাউজ নিয়েছি, ব্লাউজটা এখনও দেখা হয়নি, দেখবো পরে তোমাদেরকে দেখাবো, পরে রিভিউ দেবো। ঠিক আছে, আমার যে ওই পেস্তা গ্রিন কালারের যে শাড়িটা, ওই শাড়িটার সাথে পরার জন্য কিনেছি। এমনি ওই অষ্টমীর অঞ্জলি যদি দিই হোয়াইট শাড়ির সাথে, লাল সাদা শাড়ির সাথে পরা যাবে, ওই জন্য ব্লাউজটা নিলাম। আর
ওই পিস্তা গ্রিন কালারের শাড়িটার সাথে কি কালারের ব্লাউজ নিলে ভালো লাগবে আমাকে একটু কমেন্ট করো তো। আমার যত সম্ভব হয় রানি কালার নিতে হবে, নয়তো ডিপ বাটাল গ্রিনটা যাবে, আর নয়তো হোয়াইট যাবে, এই তিনটে যাবে। আর ওটার ব্লাউজ পিসটা কাটিয়ে নিলে ওটা তো ঠিকই আছে, কিন্তু এখন এই পুজোর মুহূর্তে কেউ কাটিয়েও দেবে না, এখন সব প্যাকড আপ, সব একদম ভর্তি, কেউ এখন দেবে না। চলো স্নান করব, এদিকে সব গুছিয়ে গেছি নিয়েছি। স্নান করে নিয়েছি, স্নান করে উঠতে উঠতে উজ্জ্বল বলছে যে নাও বিরিয়ানি এনে দিয়েছি, এবার সবাইকে খেতে দিয়ে দাও, খেতে দিয়ে তারপরে তুমি তোমার কাজ করো। তো একদিকে ভালো হয়েছে যে এই কাজগুলো আমি সেরে নিতে পেরেছি, আর আমাকে আজকে রান্নাটা একটু করতে হলো না। হ্যাঁ, চাইলে আমি রেস্ট নিতে পারতাম, শুয়ে বসে থাকতে পারতাম, কিন্তু ঘরের অনেকগুলো কাজ পড়েছিল না, সেগুলো না করলেই হতো না। আরো ক্যামেরাবন্দি করা হয়নি, অনেকগুলো কাজ ছিল ঝাড়পোছের, সেগুলোও করেছি সব। তো যাই হোক, রান্নাটা আজকে করলাম না। আসলে মাঝে মাঝে বাইরে থেকে একটু একটু খাওয়াই যায়, ওটা কোনো ব্যাপার না। আর এটা আমাদের লোকাল থেকে আনা বিরিয়ানি, তো প্রথমে ভেবেছিল আলু বিরিয়ানি খাওয়া হবে, তারপরে ও বললো যে না, মটন বিরিয়ানিই খাও। তারপরেই সবার জন্য মটন বিরিয়ানি আনা হয়েছিল। তো মোটামুটি খারাপ না, মানে চলে যায়, কম টাকার মধ্যে ঠিকঠাকই আছে। খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা চা করলাম। উজ্জ্বল একটু দুধ চা হলে খায়, আর আমি তো দুধ চা সেভাবে খাই না, আমার অ্যালার্জি উঠে যায় ওই জন্য। তো আজকে ও বললো বলে একটু দুধ চা করলাম, একদম লাল লাল করে। আর আমরা আজকে এসেছি নিচের ঘরে। হ্যাঁ, এবার থেকে আমাদের এটাই বাসস্থান। তো কিছু কারণের জন্য আমাদেরকে এই ঘরে আসতে হয়েছে। তো এখন দেখো মনে হয় 7টা মতো বাজে, পেস্তাকেও নিয়ে এসেছি, ও আমাদের সাথে এখানে বসে রয়েছে। আর মেয়ে গেছে তোমার পড়তে, ওর আজকে পড়া আছে, মেয়ে কোয়েল ওরা সব পড়তে গেছে। আর আমি এদিকে বসে বসে আমার কাজ ছিল, এডিটের কাজ, সেগুলো কমপ্লিট করে রাখছি, যাতে মেয়ে আসলে ওর প্রজেক্ট আছে আজকে রাতে সেটা করতে পারি। ও চা খেয়ে ভাত বসাবো, ভাত বসানোর আগে আগে যাব তোমার ওর প্রজেক্ট আছে সেই সব জিনিসগুলো কেনাকাটা করতে। তো ওই জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলা কি কি করছি তোমাদেরকে একটু দেখাই, দেখিয়ে ব্লগটা শেষ করব। তো ওই যে আমি এখানে বসে রয়েছি, চা খাচ্ছি দুজনে মিলে। আর এখানে উজ্জ্বলও বসে রয়েছে। তো ও বসে বসে আমাকে ভেঙাচ্ছিল, ওর সাথে বসে অনেকগুলো কথা বলছিলাম দুজনে মিলে, বলে টুলে তারপরে দুজনে মিলে আবার একটু মজা ইয়ার্কি করলাম। তারপরে বললাম যে তাহলে এবার ভিডিওটা এন্ড করি, কারণ আমার বেরোতে হবে আমাকে। দেখো জিভ ভেঙাচ্ছে কিভাবে। তো এই মজা করেই সারাদিন কাটে, চলো টাটা।